ভাইও সে নিয়ে এসেছিল। আমি নিজেও বুঝতে পারিনি সে এত কিছু নিয়ে আসবে। অবশ্য ফার্স্ট টাইম সে দেশের বাইরে থেকে আসতেছে, সো নিয়ে আসা তো বানতা হে। তারপরের দিন আমরা চলে যাই আমার শোরুমে। কি করতে বলেন দেখি? ইয়েস, বিয়ের শপিং করতে। ইয়েস ইয়েস ইয়েস, আপনারা ঠিকই ধরেছেন, বিয়ের শপিং করতে চলে যাই। মানে হচ্ছে সবার জন্য শাড়ি সে কিনেছিল, তার পক্ষের এবং আমার পক্ষের সবার জন্য, সব আম্মুদের জন্য, সব খালাদের জন্য, সব মামিদের জন্য আসলে এখান থেকে শাড়ি নেওয়া হয়। এবং আমার তো আসলে অনেক শাড়ির কালেকশন। তাকে আমি দেখাচ্ছিলাম যে কেমন ধরনের শাড়ি তুমি দিতে চাচ্ছ বলো। বলছে কি দেখাও না, কি আছে তোমার কাছে সবই আমাকে দেখাও। সো আমি এখানে হচ্ছে তার সাথে মজা নিচ্ছিলাম যে স্যার আপনি বসবেন, আপনি কি চা পানি খাবেন কি না। সে একদম পুরো ভাব নিয়ে আছে আমার উপর, দেখাই বোঝা যাচ্ছে যে সে খুব ভাব নিচ্ছে। শাড়ি দেখতে দেখতে নামাজের টাইম হয়ে যায়, তাই তারা সবাই মিলে আসলে নামাজ পড়তে চলে যায় এবং বলছিল যে তুমি একটু হিসাবটা করো, তোমার পক্ষ থেকে আর কে কে আছে আসে, আমি সব শাড়িগুলো নিয়ে নিচ্ছি। আমার আর্টস অফ পিয়া থেকে শপিং করার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সময়টা অনেক বেশি বেঁচে গিয়েছে এবং আমার এখান থেকে একদম কম প্রাইসে, মানে একদম রিজনেবল প্রাইসে হচ্ছে সবাই শাড়িগুলো পেয়ে গিয়েছে। আমি কিন্তু তার থেকেও টাকা কমাইনি। সে হাজার আমার জামাই হোক, অ্যাটলিস্ট সে তো আমার কাস্টমার, সে কিন্তু অনেক বড় একটা বিলও বানিয়েছিল, বাট আমি কিন্তু কোনো ধরনের তাকে তেমনভাবে আসলে ছাড় দেইনি, কোনো অফার ডিসকাউন্ট কোনো কিছুই দেইনি। সে সবার জন্য নিয়েছে, ইভেন সে টানা বানা শাড়িও নিয়েছিল, সবার জন্য নিয়েছিল, খালার জন্য নিয়েছিল, কাতান শাড়ি নিয়েছিল, এভরিথিং। আসলে সে খুব সুন্দর সুন্দর শাড়ি পিক করেছিল, আমাকে এখান থেকে কয়েকটা শাড়ি কিনে দিয়েছে। সেটাও না হয় আপনাদেরকে আমি ব্লগে দেখাবো কোন কোন শাড়ি কিনে দিয়েছে। টোটাল 25টা শাড়ি আসলে আমাদের শোরুম থেকে সে কিনে, এবং 25টা শাড়ির হচ্ছে বলছিল যে এখন দাম কমাও, আমাকে এতগুলো শাড়ি নিলাম, কাস্টমারকে কি দিচ্ছ, একটু ডিসকাউন্টও দিতে পারো না। সামুয়েলকে যখন আমি সবার সাথে পরিচয় করাই দিই, সবাই অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল যে আসলে ম্যামের হাজব্যান্ডের সাথে পরিচয় করাই দিচ্ছে। সামুয়েলও অনেক বেশি হ্যাপি ছিল। তারপর আমি বিল করতে চলে যাই এবং সেখানে বিলটা এসেছিল অলমোস্ট হচ্ছে 66,000 টাকার মতো। সো সেখান থেকে আমি তাকে একটু ডিসকাউন্ট করার ট্রাই করি। সে বলছে যে অবশ্যই, আমি কত টাকা ডিসকাউন্টে দিব, আমি কি তোমার কাছ থেকেও কিনতেই এসেছি, অ্যাজ এ কাস্টমার হিসেবে আমাকে বলো কত টাকা ডিসকাউন্ট দিবা। তো আমি হচ্ছে তাকে একটু ডিসকাউন্টও দিয়ে দিই, বাট আমি কিন্তু টাকা নিই, আসলে আমি ওর কাছ থেকে টাকা নিছি। কত টাকা নিতে পারি আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর আমি চলে যাই হচ্ছে বরের শপিং করতে, আসল জায়গায় চলে যাই, সেটা হচ্ছে বরের শপিং করতে। যে মজার ব্যাপার হচ্ছে আমার যে শাড়ির কালারটা এবং ইউনিকনেসটা, এই ইউনিক টাইপের কোনো কিছুই আসলে আমি পাচ্ছিলাম না। আমি চলে গিয়েছিলাম এলিফ্যান্ট রোডে, এবং ট্রাস্ট মি এলিফ্যান্ট রোডের যে শেরওয়ানি বা পাঞ্জাবির দোকানগুলো আছে এগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, বাট আমি মানে পাচ্ছিলামই না। আমার যে একটা আই ক্যাচে একটা লুক যে দিবে সেরকম পাচ্ছিলাম না, এবং অনেক কষ্টে সামিউলকে আমি কনভিন্স করেছিলাম যে সে বাবা যে তুমি একটু শেরওয়ানি